নমস্কার, কেমন আছেন সবাই? ভ্রমণ পিপাসু বাঙালির পেজে আপনাদেরকে স্বাগত জানাই। এই দিনটা ছিল 6ই জানুয়ারি 2026। আমরা সকাল সকাল রেডি হয়ে ক্যাব বুক করে আমি, মা, গৌরব বেরিয়ে পড়েছি আমাদের অমৃতসর যাওয়ার জন্য। যেখান থেকে ট্রেন, আমি প্রথমেই একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম অমৃতসর যাবো বলে, বা আমি ট্যুরে বেরোচ্ছি। তো আমাদের ট্রেনটা ছিল কলকাতা চিতপুর টার্মিনাস থেকে 12টা 10-এ দুর্গিয়ানা এক্সপ্রেস। থার্ড এসিতে আমাদের সিট ছিল। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলাম। ওয়েদারটা খুবই তীব্র ঠান্ডা এবং খুব মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছিলাম। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে সোদপুর মোড়ে আমরা একটু ঠান্ডার জন্য কফি খেয়ে নিলাম। খেয়ে গাড়ি দমদম হয়ে পাতিপুকুর হয়ে যখন যাচ্ছিল তখন একটু জ্যামে পড়লো। তারপরে ঠিক টাইমেই আমরা পৌঁছে গেছিলাম কলকাতা চিতপুর টার্মিনাসে। গিয়ে 10 মিনিট ওয়েট করার পরে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল দুর্গিয়ানা এক্সপ্রেস, এবং আমরা নির্ধারিত টাইমে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ি এবং ট্রেনের গেট ওপেন হয় এবং আমরা B3-তে আমাদের সিট ছিল বলেইছিলাম, তো B3-তে উঠে পড়ি। এই ট্রেন সম্বন্ধে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার এবং শনিবার, এবং এই স্লিপারের ভাড়া হচ্ছে, আর খুব কম স্টপেজে এটি যায় অমৃতসরে কলকাতা থেকে। এটির ভাড়া হচ্ছে স্লিপারের 800 টাকা, থার্ড এসির পরে 2050 টাকা, এবং সেকেন্ড এসির পরে আপনার 2850 টাকা, এবং ফার্স্ট এসির পরে 4550 টাকা। তো খুব ভালো ট্রেন। ট্রেনটার প্রথম স্টপেজ হলো আসানসোল। তো তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম, বাড়ির থেকে খাবার করে এনেছিল মা, গৌরব দুজনেই। তো তাই জন্য আমরা খাওয়া দাওয়া করছিলাম, তাই আসানসোলে নামতে পারিনি। পরের স্টেশন ছিল স্টপেজ ধানবাদ। নাবি বিকেল হওয়ার টাইম, একটু স্ন্যাক্স কিনে নিই, কফি খাই, খেয়ে ট্রেনটা একটু ঘোরাঘুরি করার পরে ছেড়ে দেয় এবং আবার ট্রেনে চড়ে বসি। এবং ট্রেনে যেতে যেতে খুব মজা করেছি। আমি রিলস বানাতে খুব ভালোবাসি। যারা আমার ফেসবুকে আছেন তারা জানেন যে আমি খুব বেশি করে রিলস বানাই। তাই জন্য ট্রেনে যেতে যেতেও একটা রিলস বানিয়ে নিয়েছিলাম ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরে। তারপরে এই রাত্রির বেলার দিকে যেই সন্ধে হয় তখন আমাদের ট্রেন ঢোকে গয়া নেবে। একটু হাঁটাহাঁটি করে দেখি যে ঠান্ডাটা কেমন আছে। তো যতই ওইদিকে যাচ্ছিলো ততই ইউপি, বিহার এইসবের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছিলো, ততই ঠান্ডা তীব্র হচ্ছিলো। তারপরে বেনারস এসে পৌঁছে, এটা বেনারস স্টেশন। মোগলসরাইতেও নাবি। মোগলসরাইতে সবথেকে ভালো রাবড়ি পাওয়া যায়। আমি যখনই এইদিকে আসি তখনই আমি মোগলসরাই থেকে আমি রাবড়ি কিনি, এবং সেটি খেতেও খুব ভালো। তো তার জন্য নাবি, এবং ট্রেনটি 10-15 মিনিট লেট করার কারণে ট্রেনটি মোগলসরাইতে বেশিক্ষণ দাঁড়ায় না। আমি দৌড়ে রাবড়ি কিনে আবার দৌড়ে ট্রেনে উঠে পড়ি। তারপরে পরের স্টেশন বেনারসে নেমে একটু ঘোরাফেরা করি। তারপরে খেয়ে দিয়ে রাত্রে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা উঠে দেখি সাহারানপুর ট্রেন পৌঁছে গেছে। তো সাহারানপুর ট্রেনের নেমে ওয়েদারটা দেখি খুব সুন্দর, ঠান্ডা আছে কিন্তু রৌদ্র আছে। তাই জন্য একটু রোদ পোহানোর জন্য ট্রেন থেকে নামি, এবং খুব ভালো ফ্রেশ ফ্রুট পাওয়া যাচ্ছে। ফ্রুট কেনার জন্যও নামি কিছু। তো সেই সব কিনে আবার ট্রেন চলে। আর দুপুরে খাবারটা আমাদের উঠেছিল আম্বালা থেকে। আমাদের বিকালবেলার দিকে নামা ছিল, যেহেতু ট্রেনটি 5:30টায় টাইম ছিল, কিন্তু যেহেতু কুয়াশা এবং খুব ঘন কুয়াশা ছিল, রাত্রির থেকে ভোরের দিকে খুবই ট্রেনটি লেট করে। এবং ট্রেনে একটি মজা হয়, আমাদের পাশে কোচেই আমাদের পাশে যাদের সিট ছিল পাশে খোপে, তো তাদের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, এবং আমার রিলস বানানো থেকে তারা ইন্সপায়ার হয়। দিদিগুলো আমার সাথে বন্ধুত্ব করে এবং তারা রিলস বানায়, এবং আরও কিছু লোক আমার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তো তাদের সাথে মজা করতে করতে আমরা ট্রেনে যাচ্ছিলাম। আমিও রিলস বানাচ্ছিলাম, আমার কাছ থেকে তারা ট্রেন্ড হয়ে তারাও রিলস বানানো শুরু করলো। এবং একটি জায়গা আছে খুব সুন্দর, ক্ষেতের মধ্যে হরিয়ালির মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছিলো, তখন আমি একটা রিলস বানাচ্ছিলাম, সেই দেখে দিদিটিও ইন্সপায়ার হয় এবং আমার প্রোফাইল থেকেই সেম গানে সেম রিলস বানায়। এবং আম্বালা থেকে যখন আমাদের খাবার ওঠে সেদিনকে না দুপুরে আমি একটা রেলের অ্যাডস আছে, রেল 1 বলে, খুব ভালো টেস্টফুল খাবার পাওয়া যায়। আমি আগেও খেয়েছি ওখানকার থেকে অর্ডার দিয়ে খাবার, রেস্টুরেন্ট চুজ করে খাবার অর্ডার দিতে হয়, এবং বাজেটের মধ্যেই আপনি খাবার পাবেন। কোনো ভেজাল জিনিস দেয় না, কোনো কিছু না। তো আমি সেখান থেকে খাবার অর্ডার দিই, এবং দুপুরে লাঞ্চটা আমরা ওখানে সেদিনকে করি। এবং আমি খাই একটু চাইনিজ টাইপের খাবার, আর সবাই মোটামুটি সেদিনকে চাইনিজই সবাই খেয়েছে, তাও তাদের মধ্যে ভাতের ছোঁয়াটা ছিল যেহেতু ফ্রাইড রাইস, আর আমি একদমই নুডলস ফুডলস খেয়ে নিয়েছি, মাঞ্চুরিয়ান নুডলস এগুলো।
তো তারপরে খেয়ে দিয়ে ট্রেনটা দেখলাম অনেকটাই লেট করছে। তো এইভাবে আমরা ট্রেনের মধ্যে বসে মজা করতে করতে সন্ধে 6:30 নাগাদ অমৃতসর পৌঁছে যাই। আমার সাথে দিদিগুলোর মজা করা এবং সেগুলোর ভিডিও আমি ক্যাপচার করে রাখি, যাতে মুহূর্তগুলোকে ধরে রাখা যায় ফোনের মধ্যে। তো আমি তাদের সাথে মজা করি, তাদের সাথে গল্প করি, তারপরে তাদের সম্বন্ধে জানতে পারি। এই যে ভিডিওটা এখন দেখছেন, এটা আমার প্রোফাইল থেকেই করা। এই ভিডিওটা আমি করছিলাম, সে দেখে ইন্সপায়ার হয়ে এই দিদিটাও করেছে। এই যে দিদিটা ভিডিওটা বানাচ্ছে, এই দিদিটা একজন ড্রেস ডিজাইনার, কলকাতাতে থাকে। যদি কখনো আপনাদের কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো। এই যে খাবারগুলো আমি যে ট্রেনে অর্ডার দিয়েছিলাম রেল 1 থেকে, তো সেখান থেকেই খাবারগুলো এসছে। খুব টেস্টফুল খাবার খাওয়ার পর দেখলাম, তো খেয়ে দিয়ে বসেছিলাম। আমার সিট ছিল আপার, সাইড আপার, মার ছিল সাইড লোয়ার এবং গৌরবের ছিল আপার। যখন 2:44 বাজে তখন এটা পৌঁছায় লুধিয়ানা। তারপরে আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় 1 ঘন্টা লেটে, এবং গিয়ে কফি খেয়ে হোটেলে চেকিং করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। এবং এত সুন্দর, আমি গোল্ডেন টেম্পল এই নিয়ে 12-14 বার গেলাম, মা 3 বার হচ্ছে, গৌরবের প্রথমবার, ও খুব এক্সাইটেড রাত্রিবেলা গোল্ডেন টেম্পলকে দেখার। আমি তো দেখেছি, মাও দেখেছে। আর এতটাই এখন ঢেলে সুন্দর সাজিয়েছে অমৃতসরটাকে, যেন মনে হয় অন্য কোনো ভাইবসটা দেখে মনে হয় অন্য কোনো কান্ট্রিতে চলে এসেছি বা বিদেশে কোথাও আমরা ওয়ার্ক করছি। আর ঠান্ডাটাও তেমন তীব্র ঠান্ডা ছিল যে মনেই হতে পারে। বাইরে থেকে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি অমৃতসর ঢোকার জায়গাটা, বাইরের ভাইবসটা, এবং তারপরে যাই, গিয়ে ওয়াহেগুরুর কাছে মাথা ঠেকাই এবং আমার যা প্রে করা সেগুলো করি, এবং ওখানে একটুখানি টাইম স্পেন্ড করে বসে ঘুরে ফটো তুলে চলে আসি। এবং তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো বলে, কিন্তু আমার মা দেখে একটা জায়গায় যে কেশর মালাই বিক্রি হচ্ছিলো, দুধ আর কি, ওটা খুব টেস্টফুল। আমার মা খায়নি, বাট আমি অনেকবার খেয়েছি। আমি অমৃতসর এতবার আসার কারণ হচ্ছে, আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। আমি সেই 2 বছরে 2 বার প্রোগ্রাম করার সূত্রে আমি না যেতাম অমৃতসরেই, বড়া মন্দির বলে একটি জায়গা আছে সেখানে, এবং বছরে 2 বার ওখানে প্রোগ্রাম করার থ্রুতে যাওয়ার ফলে আমি সবটাই ভালো মতো অমৃতসরকে চিনি। তো মাকে খাওয়াই, গৌরবকে খাওয়াই। এখন ওটার দাম আগে ছিল 50 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 70 টাকা। কিন্তু খুব টেস্টফুল, আপনারা যদি কেউ যান ওখানে অবশ্যই সেটা ট্রাই করতে পারেন এবং দেখবেন খুবই সুস্বাদু একটি খাবার। আর একটি হচ্ছে ওখানকার লস্যি, আগে যেটার দাম ছিল 30 টাকা 40 টাকা, সেটা এখন হচ্ছে 50 টাকা 60 টাকা। অবশ্যই সেই লস্যি খেলে আমাদের কলকাতার লস্যি আর আপনাদের মুখে লাগবে না, এতটাই টেস্টফুল, এতটাই মোটা, এতটাই ভালো ওখানকার সুস্বাদু একটা লস্যি। যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া করি, তারপরে যাই আমরা একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে রাত্রের ডিনারটা খাই। এবং ওই রেস্টুরেন্টটা আমার অনেক দিনকার চেনা জানা, রেস্টুরেন্টের যে মালিকের ছেলে সে আমার চেনা জানা। তো আমরা সেখানে খাওয়া দাওয়া করি, অবশ্যই পাঞ্জাবি খাবার খাই এবং খুব সুস্বাদু। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি এবং রাত্রে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা উঠে আমরা চলে যাই আবার গোল্ডেন টেম্পলে, তারপরে জালিয়ানওয়ালাবাগ এবং ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডারে যেতে গেলে আমাদের একটা অটো বুক করতে হয়। সেই অটোটা আপ ডাউন 200 টাকা করে, মানে 600 টাকা বুক করলে আপনি আপ ডাউন করতে পারবেন। অনেকটাই দূর, প্রায় 15-16 কিলোমিটার ধরে রাখুন অমৃতসরের থেকে ভেতরে, তারও বেশি হতে পারে, অ্যাপ্রক্স আমি বললাম। তারপরে আমরা পৌঁছে যাই। যে বর্ডারটা দেখছেন এটা পাকিস্তান ইন্ডিয়ার বর্ডার। এখানে বিরজারা মুভির শ্যুটিং হয়েছিল, যেখানে শাহরুখ খানকে রানী মুখার্জির দেশে যখন বর্ডার পার করছিল সেই শ্যুটিংটা, এবং অমৃতসরকে ঘিরে প্রচুর বিরজারা মুভির শ্যুটিংয়ে দেখানো হয়েছে। তো আমরা সেখানে যাই এবং সেখানে একটি কুচকাওয়াজ হয়, পতাকা, সকালে হয় পতাকা উত্তোলন, বিকালে হয় পতাকা ডাউন, মানে ফ্ল্যাগ ডাউন যেটা হয় সেটা। তো আমরা সেটা দেখি, আমি অনেকবার দেখেছি। তো গৌরবের প্রথম দেখা, তো ওকে সামনে থেকে বসিয়ে সেটা দেখাই এবং সেটা দেখে আমরা ব্যাক করি। আমাদের সেদিনকেই ট্রেন ছিল হরিদ্বারে যাওয়ার। তো আমরা যখন হোটেলে ঢুকি, চেক ইন করি এবং চেক আউট করি, যে হোটেলটায় আমি থাকছি আপনাদের বলা হয়নি, ইনফরমেশান দেওয়া হয়নি, সেই হোটেলটা আমার 2018 থেকে চেনা জানা। আমি একই হোটেলে থাকি, হোটেলের নাম পুরী গ্র্যান্ড।
এই দাদাদের সাথে অনেক বছর ধরে আমার চেনা জানা। আমাকে তাদের একটা ফোন করলেই তারা আমার জন্য রুম রেখে দেয় এবং রুমগুলো সত্যিই খুব সুন্দর এবং বাজেটের মধ্যে, এবং 24 ঘন্টা আপনারা গিজার পাবেন। এবারে যেহেতু আমরা 3জন গেছিলাম তাই জন্য আমাদের 2টো বেডওয়ালা একটি রুম দিয়েছিল। এবং অমৃতসর থেকে যে আমরা স্টেশন থেকে বেরিয়ে যে হোটেল যাই, যারা জানেন না তাদের কাছে স্ক্যাম হয় বা অনেক কিছু বলে অটো টোটোওয়ালারা, কিন্তু যেহেতু আমি বারংবার ওখানে গেছি তাই জন্য, তো আমি যেহেতু অনেকবার এখানে যাতায়াত করেছি তো আমি অটো টোটো ভাড়াগুলো জানি। আমার যেতে পড়েছিল 60 টাকা, এবং একদম স্টেশন থেকে যেহেতু একটু রাস্তা ঘুরে, যদি লাগেজ কারোর না থেকে পায়ে হেঁটেই যাওয়া যায় যদি রাস্তা চেনে কেউ, তো বেশি দূরত্ব নয়। আর আমি যেখানে হোটেল নিই সেই হোটেলটা অ্যারাউন্ড আপনার কত হবে 200 মিটারের মধ্যে, মানে ওই 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স গোল্ডেন টেম্পল থেকে আমার হোটেল এইটুকুনি থাকে। হোটেলের রুম সম্বন্ধে দেখবেন ভিডিওতে আছে, যদি কোনো কারোর প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো। খুব বাজেট ফ্রেন্ডলি রুমগুলো, খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল, এবং সব কিছুই সামনাসামনি। আর আমরা তারপরে ওয়াঘা বর্ডারে যেয়ে কুচকাওয়াজ দেখি, তারপরে আসার পথে যেহেতু খুবই তীব্র ঠান্ডা ওখানে এখন, তো আমরা আসার সময় কফি একটু স্ন্যাক্স খেয়ে আমরা অটোয় উঠি, এবং আমাদের ওই দিনকেই রাত্রি 9:30টায় ট্রেন ছিল, তাই জন্য আমাদের হোটেলেও চেক আউট করতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে আমরা লাগেজ প্যাক করেই রেখেছিলাম হোটেলে ফিরি, এবং লাস্টবারের মতন অমৃতসর গোল্ডেন টেম্পলকে দর্শন করি। এবং রাত্রিরে তো বললামই একটা আলাদাই সুন্দর মাহাত্ম্য, আলাদাই সুন্দর লাগে অমৃতসরের গোল্ডেন টেম্পলকে। তো লাস্টবারের মতন চক্ষু সার্থক করার জন্য সবাই মিলে আবার চলে যাই গোল্ডেন টেম্পলে। গোল্ডেন টেম্পল দেখে এসে তারপরে আমরা লাগেজ নিয়ে আবার একটা অটো বুক করি। তো যেহেতু এখন এইখান থেকে অটোগুলো স্টেশনে যাবে এবং তখন যাত্রী পাবে কি না তার জন্য একটু বেশি ভাড়া চাই, তাও দরদাম করে আমি বার্গেনিং করে 80 টাকা করেছিলাম, যেহেতু ও আমাকে স্টেশনের ভিতরে ড্রপ করে দিয়েছিলো, তাই জন্য 20 টাকা পার্কিং চার্জ দিতে লাগে, এটা সব ক্ষেত্রেই দিতে হয়। তাই জন্য আমি 20 টাকা দিয়ে 100 টাকা দিয়ে আমি চলে গেছিলাম অমৃতসর স্টেশন। এবং ওই দিনকে রাত্রের খাবারটা স্টেশনের পাশে একটি রেস্টুরেন্ট থেকে আমি কিনে নিয়েছিলাম, এবং ট্রেন দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা ট্রেনে উঠি, এবং ট্রেনে উঠে সেই খাবারটা আমরা খাওয়া স্টার্ট করি। চলুন, আপনাদের যদি কোনো এই ব্লগের মাধ্যমে কোনো সুবিধা হয় তাহলে অবশ্যই আমি আপনাদের উপকার করতে পেরে নিজেই উপকৃত হব। আর আপনাদের কেমন লাগলো এই ব্লগ? আমি সবে শুরু করেছি, এই নিয়ে আমার 3টে ব্লগ হচ্ছে, আরও আসবে অবশ্যই ভবিষ্যতে। আপনারা যদি একটু আমার সাথে সহযোগিতা এবং সাপোর্ট করেন, অবশ্যই একদিন না একদিন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছাবো এটা আশা রাখি। তো যেই হোটেলে ছিলাম সেই হোটেলের টেরিফিক বা সেই হোটেলের নাম বা সেই হোটেলে আরেকটা সুবিধা, এই হোটেলে যাদের হাঁটুর সমস্যা বা বয়স্করা আছেন, এটা হচ্ছে ছোড়দা, এনারা 2 ভাই এই হোটেলের মালিকরা। তো এখানে লিফটের ব্যবস্থা আছে, 24 ঘন্টা গিজার, এই যে 2টো বেড আছে এইটায়। তো 2 বেডের, আমরা এবারে 3জন ছিলাম বলে 2টো বেডের দিয়েছিল। ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, 24 ঘন্টা গিজারের ব্যবস্থা, এবং চেক আউট 12টায় চেকিং, 11টায় চেক আউট, এই হিসাবে চলে। ছোড়দা খুবই ভালো। ছোড়দা কথাবার্তা এবং হয়তো হিন্দিতে বলতে হয় অর্ধেক, বা উনি বেশিরভাগই, যেহেতু উনি একদম ওখানকার অমৃতসরের লোক,